আজকের ভিডিওতে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর শিখব। প্রশ্নে এমন দেওয়া আছে যে বাইনারি থেকে অক্টালে বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে অক্টাল সংখ্যা সাধারণত কয় বিটের। 2 থেকে আমরা 8 দেখব, সেই হিসেবে 2 টু দি পাওয়ার কিউ সমান 8। তাহলে আমাদের অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের। সূত্র থেকে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে আমরা 3 বিট করে নিব এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে আমরা 3 বিট করে নিব। সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের জন্য। তাহলে আমরা জানি প্রথম বিট হচ্ছে 1, দ্বিতীয় বিট 2, সবসময় বিট ডাবল ডাবল করে দেয়, তৃতীয় বিট 4, এভাবে চতুর্থ বিট 8, এভাবে যাবে। এখন আমরা অঙ্কটা সলিউশন করি। 1 1 0 সমান তাহলে কি লেখা যায়? তাহলে প্রথম বিট হচ্ছে 1, দ্বিতীয় বিট 2, তৃতীয় বিট 4। তাহলে আমরা 1 1 0 তিনটে বিটে বসাই, 1 1 0 বসাই। তাহলে 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 4 যোগ 2 হচ্ছে 6। এটার সাথে এটা গুণ করে যোগ দিতে হবে, প্লাস এটার সাথে এটা গুণ করতে হবে। 4 আর 2 কত? যোগ করলে 4 যোগ 2 যোগ করলে 6 হয়। তাহলে উত্তর আমাদের এমন হবে 1 1 0 2 সমান 6 বেস 8। আমরা আরেকটি উদাহরণ দেখি। 0.10 বেস 2 সমান এর বেস 8। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছিলাম? বাম দিকে আমার 3টা বিট করে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমার ডান দিকে 3টা বিট করে হবে। তাহলে অঙ্কটা আমরা বসাই। 3 বিট হচ্ছে 2 বিট হচ্ছে। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো বাম দিকে হবে, তাহলে বাম দিকে যদি 2 বিট, এখানে যদি 2 বিট থাকে তাহলে বাম দিকে আমি একটা 0 নিয়ে নেব। আর ডান পাশে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে 3 বিট হবে, তাহলে এখানে আমি একটা ডান পাশে 0 নিব। এখন আমরা ক্যালকুলেশন করি। 1 2 4। তাহলে প্রথম সেট কত? 0 1 1, এটা বসাই 0 1 1। তাহলে এটা কত হবে? 2 যোগ 1, এটা হবে হচ্ছে 3। আমাদের পরেরটা কত হবে? 1 1 0 1 1 0। 4 যোগ 2 কত হবে? 6। আমাদের পরেরটা কত হবে? 1 0 0। তাহলে এটা কত? 4 অক্ষে 4, কারণ 0 এর সাথে আমি যা গুণ করি সবসময় 0 হবে, 4 হবে। তাহলে উত্তরটাকে আমরা এভাবে লিখতে পারি। আগামী ভিডিওতে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।